মাইনাস ডাইরেক্ট বিলিরুবিন, তখন ইনডাইরেক্ট পাওয়া যাবে। ঠিক আছে, আর আপনারা যখন ছোটো বাচ্চাদের অ্যাডভাইস করবেন, লেখা থাকে যে সিরাম বিলিরুবিন টোটাল, এরপরে লেখা আছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, অথবা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেখা থাকলে তখন টোটাল বিলিরুবিন করা যাবে, ডাইরেক্ট করা লাগবে, টোটাল থেকে ডাইরেক্ট বাদ দিলে ইনডাইরেক্ট পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে বিলিরুবিন করতে হলে 1 নম্বর হচ্ছে আমাদের মেথড হচ্ছে ডাইমিথাইল সালফোক্সাইম মেথড, ডাইমিথাইল সালফোক্সাইম মেথড। আচ্ছা, এখানে আমাদের রিয়েজেন্ট লাগে 3টা, R1, R2, R3। বিলিরুবিনের মধ্যে স্ট্যান্ডার্ড নাই, বিলিরুবিনের মধ্যে কি নাই, স্ট্যান্ডার্ড নাই, এটা খেয়াল রাখবে, স্ট্যান্ডার্ড নেই। তাহলে আমাদের টিউব কয়টা লাগবে, 2টা লাগবে। বিলিরুবিন আমাদের যেহেতু আলোর উপস্থিতিতে বিলিরুবিন ব্রেকডাউন হয়, এখানে ব্লাড কালেকশানের পরে সিরাম বের করার পরে এটাকে আর লাইটে রাখা যাবে না, পরীক্ষার আগ পর্যন্ত লাইটে রাখা যাবে না, এটাকে অন্ধকারে রাখতে হবে, কারণ লাইটে রাখলে আস্তে আস্তে বিলিরুবিন কমতে শুরু করবে। ঠিক আছে, আমাদের যে সানলাইটের যে আল্ট্রাভায়োলেট রে, এটাই বিলিরুবিনকে ভেঙে দেয়, এখানে বিলিরুবিন মান কমে যাবে, এই কারণে আলোর মধ্যে রাখা যাবে না। আবার টেস্ট করার পরও এটাকে অন্ধকারে রাখতে হবে, টেস্ট করার পরও কিছুক্ষণ সময় এটাকে অন্ধকারে রাখতে হবে, ওখান থেকে বের করে রিড নিতে হবে। আর আপনার আমরা সিরাম ব্যবহার করব, হিমোলাইটিক আর লাইপেমিক সিরাম ইউজ করা যাবে না। হিমোলাইটিক যদি আপনার ব্লাড যদি হিমোলাইসিস হয়ে যায়, তাহলে ব্লাডের সিরামের কালার হয়ে যাবে লাল, তখন এটা দিয়ে করলে অ্যাকুরেট রেজাল্ট আসবে না। আমার লাগবে নন হিমোলাইটিক অ্যান্ড নন লাইপেমিক সিরাম। লাইপেমিক মানে লিপিড যদি থাকে সিরামের মধ্যে বেশি পরিমাণ লিপিড, তাহলে এটা দিয়ে টেস্ট করা যাবে না। হ্যাঁ, আর এখানে লেখছে স্যাম্পল মাস্ট বি প্রোটেক্টেড ফ্রম লাইট, স্যাম্পলটাকে অবশ্যই লাইট থেকে দূরে রাখতে হবে। আচ্ছা, আর আমাদের বিলিরুবিন করার পরে যে কালারটা হবে, এটা হবে রেড কালার, তাহলে আমরা কোন ফিল্টার ইউজ করবো, গ্রিন ফিল্টার, ওই 530 গ্রিন ফিল্টার ইউজ করবো। আচ্ছা, বিলিরুবিনের নর্মাল রেঞ্জ কত পর্যন্ত নর্মাল? 3 to 15 না, 0.3 থেকে 1.0, 0.3 থেকে 1.0। আর একেবারে ছোট বাচ্চাদের জন্মের 1-2 দিন পর যে বিলিরুবিন থাকে বাচ্চাদের, ওই সময় 13-14 পর্যন্ত নর্মাল। কত পর্যন্ত? 13-14 পর্যন্ত নর্মাল, কারণ ওই সময় বাচ্চাদের শরীরে আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ব্রেকডাউন হলে বিলিরুবিন তৈরি হয়, তখন তার সবসময় বিলিরুবিন বেশি থাকে, তাহলে 13-14 থাকে পর্যন্ত নর্মাল। তখন তারা আমরা শুধু সূর্যের আলোতে রাখবো। তখন আমরা বাচ্চাদের কোথায় রাখে, ছোটো বাচ্চাদের সূর্যের আলোতে রাখে না কেন? জন্ডিস কমে যাওয়ার জন্য, জন্ডিস কমে যাওয়ার জন্য সূর্যের আলোতে রাখলেই হবে। তাহলে অ্যাডাল্টের হচ্ছে 0.2 থেকে 1.0, আর আপনার নিউবর্ন হচ্ছে আপ টু 40। তাহলে আমাদের বিলিরুবিন হলো ডাইমিথাইল সালফোক্সাইম মেথড। এখানে 3টা রিয়েজেন্ট লাগে, R1, R2, R3, R1, R2, R3। R1 তো আমাদের টেস্ট টিউব লাগবে 2টা, এখানে স্ট্যান্ডার্ড নাই, স্ট্যান্ডার্ড না থাকার কারণে এখানে একটা ফ্যাক্টর দিয়ে রাখছে তারা, এটা হচ্ছে 12.0, 12 দ্বারা গুণ করলে রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে, ফ্যাক্টর দিয়ে রাখছে, তাহলে স্ট্যান্ডার্ড না থাকলে আমার টেস্ট টিউব লাগবে 2টা। করবো কিনা না, ওটা করলেই হবে। হ্যাঁ, রিয়েজেন্ট নষ্ট করে লাভ নাই। এটা হচ্ছে, এটা আমরা হচ্ছে R1, এটা এখানে টেস্ট টিউব লাগবে কটা, 2টা, একটা ব্ল্যাঙ্ক একটা টেস্ট, স্ট্যান্ডার্ড নাই, একটা ব্ল্যাঙ্ক একটা টেস্ট, তাহলে এটা ব্ল্যাঙ্ক এটা টেস্ট। এই R1 নেবে 1000 টেস্টে, R1 নেবে 1000 টেস্টে, এটা শেষ। এটা হচ্ছে R2, এটা হলো ব্ল্যাঙ্ক রিয়েজেন্ট, এটা নেব এই ব্ল্যাঙ্ক না, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা টেস্ট। ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক নিব 1000, ঠিক আছে, আর এই R1 নিব 1000, স্ট্যান্ডার্ড তো নাই, তাহলে R1 1000 টেস্টে, আর R2 1000 ব্ল্যাঙ্কে, 2টা নেওয়ার পর তাহলে এটা 1000 হলো, এটা 1000 হলো। এরপরে আরেকটা রিয়েজেন্ট থাকে R3, এটা হলো সোডিয়াম নাইট্রেট, এটা দিব এখানে 100 মাইক্রোলিটার, এখানে 100 মাইক্রোলিটার, এটা 2টার মধ্যেই দিব, দিয়ে মিক্স করবো। মিক্স করার পরে আর কী থাকে আমার, স্যাম্পল, আর কি থাকে, স্যাম্পল থাকে, এই স্যাম্পল থাকে। দেখেন স্যাম্পলের মধ্যে যদি বিলিরুবিন থাকতো, স্যাম্পলের সিরামের কালার থাকতো ইয়েলো, যত বেশি বিলিরুবিন থাকবে অত ইয়েলো থাকবে।
কারণ বিলিরুবিন করার আগে স্যাম্পল দেখলে বোঝা যায় যে তার বিলিরুবিন আছে কিনা। ল্যাবরেটরিতে অনেকে বিলিরুবিন করতে হয় না, কারণ সিরাম দেখে বোঝা যায় তার বিলিরুবিন নর্মাল, তাহলে করে হয়তো সময় নষ্ট হবে। ঠিক আছে, যদি কালার যদি বলে যে তার বিলিরুবিন কিছুটা হলেও আছে তখন করতে হবে। তাহলে এটা বিলিরুবিন হচ্ছে স্ট্র কালার, এখানে বিলিরুবিন নাই। তাহলে আমরা দিলাম কত, 1000 1000, R2 R1, এরপরে দিলাম R3 দিলাম 100 মাইক্রোলিটার 100 মাইক্রোলিটার। আর সিরামও দিব 100 মাইক্রোলিটার 100 মাইক্রোলিটার। তাহলে কোনো টেস্টে আমি ব্ল্যাঙ্কের মধ্যে সিরাম দিছি এই নাই, এই টেস্টে ব্ল্যাঙ্কের মধ্যে সিরাম দিতে হয়। এটার না, এই কারণে এটার নাম হচ্ছে স্যাম্পল ব্ল্যাঙ্ক, স্যাম্পল ব্ল্যাঙ্ক। আর বাকিগুলি কী ছিল, গ্লুকোজ কোলেস্টেরল, এগুলির মধ্যে কী ব্ল্যাঙ্ক ছিল, রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক। ওখানে রিয়েজেন্টটাই ব্ল্যাঙ্ক হিসাবে ইউজ করছে, রিয়েজেন্টটাকে ব্ল্যাঙ্ক হিসাবে ইউজ করছে, ওটা হচ্ছে রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক। আর এখানে রিয়েজেন্টের সাথে কী দিই, স্যাম্পল দিই, এই কারণে এটার নাম হচ্ছে স্যাম্পল ব্ল্যাঙ্ক। তাহলে সিরামও দিব এখানে 100 এখানে 100, দেওয়ার পরে মিক্স করার পরে এটাকে অন্ধকারে পাঠিয়ে দিব 10 মিনিটের জন্য। অন্ধকার থেকে বের করে ব্ল্যাঙ্ক দিয়ে জিরো করবো, পলিমিটার কাটাটা জিরো করবো, ফিল্টার ইউজ করবো কত, 20 ফিল্টার, এটা দিয়ে জিরো করবো। আর টেস্টোরোডি যা হয় এটাকে 12 দ্বারা গুণ করবো, এটা নির্দিষ্ট ফ্যাক্টর, 12 দ্বারা গুণ করলে যেটা হবে এটাই তার রেজাল্ট। তাহলে আমরা একটা করছি দিয়ে আর আমরা এখানে করলাম না, এই ব্ল্যাঙ্কের ওডিং লাগবে না, না ব্ল্যাঙ্ক দিয়ে কেউ অর্ডি নেয়নি, ব্ল্যাঙ্ক দিয়ে জিরো করবেন, ব্ল্যাঙ্ক সলিউশন দিয়ে কাটা জিরো করবেন, এটাই তো শেষ। বিলিরুবিন কনসেন্ট্রেশন অ্যাবজর্বেন্স অফ স্যাম্পল মিন 12.0 mg/dl। তাহলে অ্যাবজর্বেন্স স্যাম্পল যদি 0.06 × 12.0 সমান 0.72 mg/dl, তাহলে 0.72 হলে নর্মালরা যদি 0.3 থেকে 1.0 বা 1.1, আর এটা নর্মালের ভিতরে আছে, তাহলে 0.0 আপনার রেজাল্ট দেবেন 0.05 অথবা 0.06 দিলে একটা নর্মাল একটা রেজাল্ট আসবে। সিরাম দিয়ে যদি জিরো করি তাহলে সিরাম দিয়ে জিরো করলে আপনার এই 7.2 আসে না বা 6 ঠিক আসে না, কারণ সিরামের মধ্যে বিলিরুবিন নাই, সিরামের মধ্যে কী নাই, বিলিরুবিন নাই, এই কারণে আরও কম আসে। তা আপনারা এটা দিয়ে দিন, আর যদি আসে তো আসলো, ঠিক আছে, এটা দিয়ে দিন। হ্যাঁ, আর যদি বিলিরুবিন যদি খুব বেশি হয়, যেটা মেশিনের রেজাল্টে আসে না, তখন কী করতে হবে, ওই সিরামটাকে ডাইলিউট করতে হবে। ওই যে সিরিয়াল ডাইলিউশন করছেন, সিরামটাকে ডাইলিউট করতে হবে। যদি মনে করেন আপনার টোটাল সিরাম কতটুকু লাগবে, 200, এখানে 200 100 200 লাগে না, তাহলে 200 সিরাম নেবেন, 200 নর্মাল সাদা নেবেন, কত হলো 400, এটা ডাইলিউট হয়ে গেল না, এখান থেকে 100 দিয়ে ফরিয়ে ফেলবে, তখন যে রেজাল্ট হবে এটাকে ডাবল করে দেবে। ঠিক আছে, এটা গ্রুপে নিচে যেটা আপনারা প্র্যাকটিক্যাল খাতা লিখবেন। এখন আমরা গ্রুপ কইয়েছে অডিট করা, হ্যাঁ, অডি বের করবে, এটা কি গেছে একবারে রেজাল্ট লিখবে না, অডি নাকি করতে করতে ইয়ে হয়ে গেছে, মানে একদম ও কমন হয়ে গেছে কমন হয়ে গেছে, শব্দ অডি খালি করতেছে যা, ও আচ্ছা সব প্র্যাকটিক্যাল। আচ্ছা, তাহলে আমরা কী হয়েছে আপনার বিলিরুবিন না থাকার কারণে কোনো কালারের পরিবর্তন হয়েছে, হয় নাই, তারপরে এটা একটু কালার বোঝা যায় না কেন, হ্যাঁ, এটা একটু কালার বোঝা যায় না, এটা টেস্ট আর এটা ব্ল্যাঙ্ক। তাহলে আমরা একটা কিব্যাট লই, ওখানে কিব্যাট আছে, একটা কিব্যাট করার পরে আমরা এই ব্ল্যাঙ্ক দিলাম, জিরো আছে কাটা নাই, কাটা জিরো করলাম। জিরো, হ্যাঁ, আবার জিরো হয়েছে, তাহলে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে জিরো করলাম, ব্ল্যাঙ্কটা আবার ওখানে নিয়ে নিই। এরপরে টেস্ট দিলাম, কত আসছে 0.04 থেকে আবার একটু কমে গেছে, 0.04, ঠিক আছে, 0.04 হয়ে গেছে, শেষ। এই 0.04কে 12 দ্বারা গুণ করেন, শেষ। ঠিক আছে।